আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ সর্বপ্রথম সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার পর আল্লাহ বললেন মানুষেরা ক্ষতিগ্রস্ত। সময়ের সাথে মানুষের ক্ষতিগ্রস্তের কি সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাই বুঝাতে চেয়েছেন, মানুষের হায়াতের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত একটা সময়ের সীমাবদ্ধতা। এই সময়ের সীমাবদ্ধতার মধ্যে যে সঠিক পথে তার জীবনকে পরিচালিত করে না, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই মানুষই হলো ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা 4 গুণে গুণান্বিত। এই 4 গুণে যারা গুণান্বিত হবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা কখনো বিপদগামী হবে না, তারা কখনো লাঞ্ছিত হবে না, তারা কোনো সময়ের জন্য বঞ্চিত হবে না, বরঞ্চ তারা সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই 4 কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অবিচল থেকেছেন। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, জীবনের উপর অনেক ঝড় তুফান বয়ে গেছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এই অত্যাচারীর হাতে নির্যাতিত হওয়ার পর ওই বান্দা সবরের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে, অর্থাৎ ধৈর্য ধারণ করে, তারাই সফল কাম। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তোমাদের জীবনে 5টা সময় আসার পূর্বে তোমরা 5টা সময়কে গুরুত্বপূর্ণ মনে করো, গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। ও দুনিয়ার মুসলমান, খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরদার দো আলম